আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা যারা প্রতিনিয়ত মেট্রো রেলে যাতায়াত করি তাদের জন্য নতুন একটি আপডেট এসেছে। আমরা যারা এমআরটি পাস এবং র্যাপিড পাস ইউজ করি, ব্যালেন্স শেষ হয়ে গেলে রিচার্জ করার জন্য মেট্রো স্টেশনে গিয়ে একটা লম্বা সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু এখন আর লাইনে গিয়ে দাঁড়ানো লাগবে না। আপনি চাইলে ঘরে বসেই আপনি এমআরটি পাস রিচার্জ করতে পারবেন। আজকে দেখাবো কিভাবে এমআরটি পাস রিচার্জ করবেন। রিচার্জ করার জন্য গুগল ক্রোমে গিয়ে প্রথমে www.rapidpass.com লিখে এন্টার দেব। আমাদের সামনে সেম একটি ইন্টারফেস চলে আসবে। রিচার্জ করার জন্য প্রথমে আমাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। নিবন্ধন করুন এই অপশনটিতে আমরা ক্লিক করব। আমাদের সামনে সেম ইন্টারফেস চলে আসবে। চলুন শুরু করি। নিচে প্রথম নাম, শেষ নাম, মোবাইল নাম্বার, ইমেল ঠিকানা, পাসওয়ার্ড এবং কনফার্মেশন পাসওয়ার্ড দিয়ে আমরা নিবন্ধন করুন অপশনে ক্লিক করব। পাসওয়ার্ডটি অবশ্যই কমপক্ষে 8 অক্ষরের হতে হবে এবং বড় হাতের অক্ষর, সংখ্যা ও চিহ্ন থাকতে হবে পাসওয়ার্ড সেটআপ করার জন্য। নিবন্ধন করুন ক্লিক করলে আমাদের ফোনে একটি ওটিপি চলে যাবে 4 সংখ্যার। আমরা ওটিপি দিয়ে সাবমিট অপশনটিতে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আমাদের সামনে সেম ড্যাশবোর্ড চলে আসবে। আমরা ইমেলটিও ভেরিফিকেশন করে নিব। ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা কার্ডটি দেখতে পারবো। নাম, কার্ড নাম্বার এবং সর্বমোট বর্তমানে কত টাকা রয়েছে তা দেখতে পারবো। রিচার্জ করার জন্য আমরা রিচার্জে ক্লিক করব। কার্ড নির্বাচন করুন। আমাদের কার্ডটি সিলেক্ট করে আমাদের সামনে কার্ড নাম্বার এবং নাম দেখাবে। আমরা কত টাকা রিচার্জ করব তা সিলেক্ট করে দেব। তারপর পরিশোধ করুন অপশনে ক্লিক করব। কিছুক্ষণ সময় নিয়ে আমাদের সামনে সেম ইন্টারফেস চলে আসবে। আমরা কার্ডের মাধ্যমে করতে পারবো, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারবো। আমরা যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করতে চাই তাহলে বিকাশ, রকেট, নগদ, উপায়, পকেট, পার্ট অফ পে মাধ্যমে আমরা রিচার্জ করতে পারবো। এরপর পে অপশনে ক্লিক করব। আমাদের সামনে ওটিপি চলে আসবে। আমরা যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাই, বিকাশে ক্লিক করে পে অপশনে চাপ দিব। তাহলে আমাদের ফোনে ওটিপি চলে আসবে। আমরা ওটিপি দিয়ে এন্টার করব। অটোমেটিক টাকা কেটে নেবে। তবে অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টে 100 টাকা থাকতে হবে। এরপর কার্ডটি নিয়ে স্টেশনে গিয়ে মেশিনের সামনে টাচ করলে অটোমেটিক আপনার টাকাটি
অ্যাক্টিভ হয়ে যাবে। এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। আসসালামু আলাইকুম।